হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো এখানে 3টে কৌটো নিয়ে নিয়েছি। কিছুদিন আগে বলেছিলাম না একটা স্যারিল্যাক বানিয়েছি, সেই স্যারিল্যাকটা আমি কিভাবে খাওয়াবো আমার মেয়েকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে 3টে কৌটো, একটা কৌটোর মধ্যে সেই স্যারিল্যাক গুঁড়ো, একটা কৌটোর মধ্যে ল্যাকটোজেন আর একটাতে চিনি আছে। এই যে এখানে যে পাত্রগুলোতে আমার মেয়েকে খাওয়াই সেই পাত্রগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই বাটিটাতেই আমি মেয়েকে খাওয়াই। বাটিটাতে জলের মাপ নিচ্ছি। দেখো 1 বাটি নিলাম প্রথমে, আর 1 বাটি নেবো, সেটা হাফ বাটি নেবো। দেখো অর্ধেকটা নিলাম। যেই স্যারিল্যাকটা আমি ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়েছিলাম। এই যে দেখো স্যারিল্যাকের কৌটোটা খুললাম। খোলার পর এইখানে 1 চামচ প্রথমে নিচ্ছি, আর 1 চামচ নেবো। তোমাদের বাচ্চারা যেরকম পরিমাণ খেতে পারবে তোমরা ঠিক সেই মতো পরিমাণটা নিয়ে নেবে। এরপর দেখো আস্তে আস্তে স্যারিল্যাকটা নিয়ে নিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি এরপর 1 চামচের মতো ল্যাকটোজেন নিয়ে নেব। আমি ওটা কতটা দিয়েছি, স্যারিল্যাকটা 1.5 চামচ নিয়েছি, আর এইখান থেকে 1 চামচ ল্যাকটোজেন নিয়ে নিচ্ছি। দেখো নিয়ে কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এইখানে আরেকটা বলি, হাফ চামচের মতো আমি চিনি নেব। তোমাদের বাচ্চারা যদি চিনি খেতে, মিষ্টি খেতে পছন্দ করে তবেই দেবে, কিন্তু অল্প পরিমাণটা দিলে কিন্তু খাবারের টেস্ট কিন্তু খুব ভালো হয়। দেখো এইভাবে 3টে জিনিসকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখো যেন না কোথাও কোনো শক্ত দানা যাতে না থাকে। শক্ত দানা থাকলে যখন ওইটিকে আমি গ্যাসের মধ্যে ফুটাবো খাবারটিকে, তখন দেখবে কীরকম শক্ত শক্ত দানাগুলো থেকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মিক্সড করে নিলাম। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার মেয়ের বয়স 2 বছর, কিন্তু 2 বছর হলেও তাকে এখনও সেই ঝিনুক বাটিতে খাওয়াতে আমি কিন্তু খাবারটা খুব পাতলা করে করব। আর এদিকে দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে খাবারটিকে বসিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটিকে খুব বেশি করে আঁচে দিয়েছিলাম, তারপরে ধীরে ধীরে আঁচটিকে কমিয়ে দেবো। চলো দেখতে থাকো। বেশ কিছুক্ষণ গ্যাসের মধ্যে বসিয়ে রাখলাম। বসিয়ে রাখার পর দেখো এরপরে খাবারটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফুটছে। দেখো বেশ কিছুক্ষণ ধরে খাবারটিকে এইভাবে ফুটিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর বারবার কিন্তু চামচে করে নাড়তে হবে। না নাড়লে কিন্তু এই পাত্রের মধ্যে কিন্তু নিচে কিন্তু সমস্ত খাবারটি তলার মধ্যে বসে যাবে। আর মাঝের মধ্যে চামচ দিয়ে তুলে দেখতে হবে খাবারটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, কারণ এই খাবারটার মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো। আর কেউ যদি না দেখে থাকো ভিডিওটি, তাহলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এরপর কিন্তু আমি গ্যাসের আঁচটাকে খুব একদম লো ফ্লেমে দিয়েছি, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে খাবারটা এরপর তৈরি হয়ে, দেখো কীরকমভাবে তৈরি হচ্ছে। আর দেখো এভাবে কিছুক্ষণ রাখলাম। রাখার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম। খাবারটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চারা যেরকমভাবে খেতে চাই তোমরা কিন্তু সেরকমভাবে খাওয়াবে। আমার মেয়েকে ঝিনুক বাটিতে খাওয়াতে হয়, সেই জন্য এই খাবারটাকে একটু পাতলা করে বানিয়েছি। তোমাদের বাচ্চারা যদি চামচে করে খায় তাহলে তোমরা একটু নিশ্চয়ই টাইট করে বানাবে। আমার মেয়ে তো কিন্তু এই খাবারটা খুব মজা করেই খায়। আর বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে এই খাবারটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটিকে ঠান্ডা করব। ঠান্ডা করে এরপর আমার মেয়েকে খাওয়াবো। সত্যি খাবারটা কিন্তু খুব টেস্টি খেতে হয়। আমি অনেকবার খেয়েছি, আমিও মাঝের মধ্যে 2-1 চামচ করে খেয়ে নিই, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতো।